জীবনের ৬০টি বসন্ত পার হয়ে যাওয়ার পরে স্বাভাবিক নিয়মেই সমস্ত মানুষের নাম বয়স্ক নাগরিকের তালিকায় নথিভুক্ত হয়ে যায়। এরপরে সাধারণভাবে মানুষ চিন্তা করেন কখন ওপারের ডাক আসে। কিন্তু সবসময়ই নিয়মবিরুদ্ধ হওয়ার জন্য পরিচিত বিজেপির রাজ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তিনি ৬০টি বসন্ত পার করার পরে একেবারে গাঁটছড়া বাঁধলেন আনুষ্ঠানিকভাবে। দলেরই মহিলা মোর্চার সদস্যা রিঙ্কু মজুমদারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নিউ টাউনে তার বাড়িতে এই বিবাহ আসরটি বসে। সেখানে হিন্দু মতের সমস্ত নিয়ম মেনে তিনি সিঁদুর দান করেন রিঙ্কু মজুমদারকে। পাশাপাশি আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং সেখান থেকেই তিনি কিন্তু এসেছিলেন রাজনীতিতে। তারই বিধি মেনে একেবারে হিন্দু ধর্ম মেনেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এটা হয়তো দিলীপ ঘোষই পারেন করতে, এরমভাবে উলট পুরাণ বা উল্টো পথে হেঁটে জীবনকে আবার রঙিন করে স্বপ্ন দেখার যে সাহস তিনিই দেখাতে পারেন। নিউ টাউনে দিলীপ ঘোষের বাড়িতে এদিন সকাল থেকেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতাবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দকেও দেখতে পাওয়া যায়। পাশাপাশি এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদও। এটা খুব ধীরে ধীরে স্লো মোশনে। হ্যাঁ দিলীপদা মন্দ চলো, মন্দ চলো। বৌদি হাত টোপর আছে তো, টোপরটাকে শুয়ে টোপরটা ওই মাথায় ধরুন, আপনি এদিকে থাকুন, আপনি স্ট্রেট থাকুন, আপনি স্ট্রেট থাকুন। শ্রীমঙ্গলম চন্দ্রমুরিয়া সমান্বিত শ্রী মান মান দেখ আছে খুব সুন্দর পুরোটা সিঁদুরটা টেনে পিছনে লোক পারে তো সামনে উঠে হাত পুরো আছে জীবনের ব্যক্তিগত মুহূর্ত, আমার আত্মীয় স্বজন, আমার মা আশীর্বাদ করেছেন। জানাতে পারেননি কিন্তু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তারা শুভেচ্ছা জানাচ্ছেন, জানাতে চান। আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি। খুব সাদামাটা ভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি। আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য, যাতে পারিবারিক জীবনের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি, পরিবারের সেবা, সমাজের, দেশের সেবা, সব সেবা যেন করতে পারি এবং করতে পারি, সেই আশীর্বাদ মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন। সেই কাজের মধ্যেই থাকবো, তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করবো।
আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, এনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করবো বাংলায়।